আপনি যদি চান আপনাকে সবাই সম্মান করুক, আপনার প্রাপ্য সম্মানটুকু দিক, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিও দেখার পর আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে। আপনি যখন কোনো রুমে এন্ট্রি করবেন তখন মানুষ সর্বপ্রথম যেটা নোটিস করে সেটি হলো বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে কেউ আপনার প্রাপ্য সম্মানটুকু দিতে বাধ্য। বডি ল্যাঙ্গুয়েজ তখনই ভালো হবে যখন আপনার একটা ভালো বডি শেপ বা ভালো ফিটনেস থাকবে। ফিটনেস ভালো করতে বা ঠিক রাখতে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম 3টি পয়েন্ট নিয়ে। তার মধ্যে 1 নম্বরে ছিল ওয়ার্কআউট কিভাবে করবেন, কি কি এক্সারসাইজ করবেন, ডায়েট রুটিনে কি কি অ্যাড করবেন, আর সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি বিগিনারদের জন্য। চলুন শুরু থেকে শুরু করি। ফার্স্ট অফ অল, এক্সারসাইজের আগে আমাদের 5 থেকে 10 মিনিটের মতো ওয়ার্ম আপ করে নিতে হবে, যার ফলে ওয়ার্কআউটের সময় আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায়। এখন আমাদের বডি পুরোপুরি প্রস্তুত ওয়ার্কআউটের জন্য। শুরুতে আমরা চেস্টকে ট্রেন আপ করব। চেস্টের জন্য বেস্ট এক্সারসাইজ হলো পুশ আপ। এটি করার জন্য আমরা যে কোনো জায়গায় একদম ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে 2 হাত কাঁধ বরাবর নিচে রেখে আপ ডাউন করতে থাকবো। মনে রাখতে হবে এটি বেশি স্পিডে করা যাবে না। যত স্লোলি করবেন তত বেশি বেনিফিট পাবেন। এইভাবে আমাদের 12 থেকে 15 রেপিটেশনের 2 থেকে 3 সেট করতে হবে। যাদের জিমে যাওয়ার সামর্থ্য নাই বা নানা কারণে জিমে যেতে পারেন না, তারা এটি বাসায় যে কোনো জায়গায় করতে পারেন। যখন এটি 12 থেকে 15 রেপিটেশন ইজি হয়ে যাবে, তখন আমরা কি করব, রেপিটেশন না বাড়িয়ে ওয়েট নিব। ঠিক ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে কাঁধে ব্যাগে হালকা ওয়েট নিয়ে আবারও 12 থেকে 15 রেপিটেশন করার চেষ্টা করব। এবং এটিও যখন ইজি হয়ে যাবে তখন ব্যাগে আমরা আরও ওয়েট অ্যাড করব। তবে 12 থেকে 15 রেপিটেশনের বেশি করার দরকার নেই। এটির পাশাপাশি আমরা ডায়মন্ড পুশ আপ, ইনক্লাইন পুশ আপ, ডিসক্লাইন পুশ আপ এবং বেঞ্চ ডিপসও করতে পারি। এই এক্সারসাইজগুলো সরাসরি আমাদের চেস্ট মাসলস, শোল্ডার এবং ট্রাইসেপকে টার্গেট করে। যদি এই মাসলসগুলো একবার আপনি ভালোভাবে ট্রেন আপ করে ফেলতে পারেন, তাহলে আপনার আপার বডি দেখতে অনেক অ্যাট্রাকটিভ অ্যান্ড স্ট্রং লাগবে। আপার বডির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাসল হলো ব্যাক। এটির জন্য বেস্ট এক্সারসাইজ হলো পুল আপ। পুল আপ এমন একটি এক্সারসাইজ যা আমাদের যতগুলো ব্যাক মাসলস আছে সবগুলো একসাথে টার্গেট করে। সাথে আমাদের ফোর আর্মস, বাইসেপস এবং শোল্ডার সহ একসাথে ট্রেন আপ হয়ে যায়। তাই পুল আপ আমাদের আপার বডির জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুরুতেই অনেকেই পুল আপ দিতে পারবেন না, তারা কি করবেন, কয়েক সপ্তাহ ধরে নেগেটিভ পুল আপ করবেন। নেগেটিভ পুল আপ হলো উপরে কোনো কিছু একটা ধরে ঝুলিয়ে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করা, এবং যতটা সম্ভব ততটাই উঠতে হবে। এভাবে কিছুদিন করলে যখন আপনার ব্যাক মাসল কিছুটা স্ট্রং হবে, তখন দেখবেন যে আপনি ইজিলি পুল আপ করতে পারছেন। পুল আপও আমাদের 12 থেকে 15 রেপিটেশনের 2 থেকে 3 সেট করতে হবে। পুশ আপ এবং পুল আপের মাধ্যমে আপনার আপার বডিকে একদম নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আর একবার যদি আপনার আপার বডিকে ভালোভাবে ট্রেন আপ করে ফেলতে পারেন, তাহলে আপনাকে দেখতে মোস্ট অ্যাট্রাকটিভ এন্ড হ্যান্ডসাম লাগবে। আপার বডিতে আমরা ট্রেন আপ করে ফেললাম। এখন লোয়ার বডি যদি স্কিনি থেকে যায় তাহলে তো আর হতো না। লোয়ার বডি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ লোয়ার বডি এক্সারসাইজের মাধ্যমে আমাদের টেস্টোস্টেরন বৃদ্ধি পায়, যা আমাদের মাসলস গ্রোথ এবং কনফিডেন্স বৃদ্ধি করে। তাই আমাদের লোয়ার বডি এক্সারসাইজ স্কিপ করা যাবে না। অনেকেই আছে লোয়ার বডিকে অবহেলা করে, এক্সারসাইজগুলোকে স্কিপ করে এবং আপার বডিতে বেশি ফোকাস করে। কিন্তু আমাদের লোয়ার বডি ডিসাইড করে আমাদের আপার বডি কেমন হবে। কারণ আমাদের আপার বডিকে ব্যালেন্স করার জন্য আমাদের গোড়া তথা লোয়ার বডি তো স্ট্রং হতে হবে। লোয়ার বডি স্ট্রং করার জন্য আমরা প্রথমে যে এক্সারসাইজটি করতে পারি সেটি হলো স্কোয়াটস। স্কোয়াটস করার জন্য আমাদের সোজা দাঁড়িয়ে পা শোল্ডার বরাবর রাখতে হবে। তবে মনে রাখতে হবে পা যাতে শোল্ডার থেকে বেশি বাইরে না যায়, আবার শোল্ডার থেকে বেশি ভিতরেও না যায়। মানে মাঝামাঝি রেখে আস্তে আস্তে নিচে যেতে হবে। তবে একদম নিচে যাওয়া যাবে না। 90 ডিগ্রি পজিশনে গিয়ে আবারও উপরে চলে আসতে হবে। ঠিক ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে সেভাবে। এভাবে আমরা 15 থেকে 20 রেপিটেশনে 2 থেকে 3 সেট করব। লোয়ার বডির জন্য আরেকটি বেস্ট এক্সারসাইজ হলো লাঞ্জেস। লাঞ্জেস করার জন্য আমাদের সোজা হয়ে দাঁড়িয়ে সামনের দিকে একটি পা রেখে
পিছনের পায়ের হাঁটু আস্তে আস্তে ফ্লোরের দিকে নামাতে হবে। একইভাবে আবার দ্বিতীয় পাটিও সামনের দিকে রেখে পিছনের পায়ের হাঁটু ফ্লোরের দিকে নামাতে হবে। এভাবে আপনি 15 থেকে 20 রেপিটেশন করে 2 থেকে 3 সেট করবেন। 15 থেকে 20 রেপিটেশন যখন ইজি হয়ে যাবে তখন ঠিক আগের মতো আমরা রেপিটেশন না বাড়িয়ে ওয়েট নিব। মনে রাখবেন আমাদের যে কোনো এক্সারসাইজ যখন ইজি হয়ে যাবে তখন আমরা আর রেপিটেশন না বাড়িয়ে ওয়েট বাড়াবো। এতে আমাদের ভালো মাসল গ্রোথ হবে, সাথে টাইমও সেভ হবে। আচ্ছা, আমরা তো এখন আপার বডি এবং লোয়ার বডি ওয়ার্কআউট সম্বন্ধে জানলাম। এখন আমাদের বডিতে মাসল গ্রোথের জন্য দরকার হবে প্রোটিন। তাই আমাদের ডায়েট রুটিনে ভালো পরিমাণের প্রোটিন অ্যাড করতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, সবজি, দই, বাদাম ইত্যাদি। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে চার্ট দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওয়ার্কআউট এবং ডায়েটের পাশাপাশি আমাদের ভালো ঘুমের মধ্যেও ফোকাস করতে হবে। সর্বনিম্ন আমাদের দৈনিক 7 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ নিতে হবে, যাতে আমাদের মাসল গ্রোথের সুযোগ পাই। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও কিছু ভুল ত্রুটি হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সামনে ফ্যাশন রিলেটেড ভিডিও আসতেছে খুব সুন, তাই যারা ফ্যাশন রিলেটেড ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। স্টে স্টাইলিশ অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি উইথ কনফিডেন্ট।